এভরিওয়ান, আবারও তোমাদের আমার ব্লগে ওয়েলকাম সবাইকে। তো আজকে হলো শুভ দীপাবলি। সবাইকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। তো অনেকদিন পরে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন সকাল থেকে তো সেইভাবে একটা ব্লগ করতে পারিনি, সন্ধ্যা থেকে ব্লগ করছি। আর আজকে আমি উপাসও আছি, কারণ আমি আজকে অঞ্জলি দিব। আর যেহেতু মানে প্রত্যেকবারই আমি উপাস থাকি, তো এবারও আমি উপাস থাকছি। এবার মনে হয় আমার 4 বছর বা 5 বছর হবে মানে উপাস থাকা। তো যাই হোক, তো আজকে সম্পূর্ণ ব্লগটা তোমরা অবশ্যই দেখো। আর ব্লগটি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে সব কিছুই আমি শেয়ার করব। তো এই যে আমাদের ঠাকুর ঘরও আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো, বাড়িঘর তো আমরা সবাই সাজিয়েছি, কিন্তু ঠাকুর ঘরও তো সাজাতে হয় বলো। তো এখানে সন্ধ্যা দেওয়ার পরে তারপরে এখানে সব টুনি বাল্বগুলো আমরা লাগিয়ে রাখি। তো সন্ধ্যাবেলা টুনি বাল্বগুলো লাগানো হয়ে গেছে। তো তারপর সন্ধ্যা দেওয়ার পরে এখানে দেখো এক ব্যাগ বোম, আর সবগুলো আমরা এখন সবাই মিলে ফাটাবো। আর এই যে এই বোমটা জানি না আমি কি এটার নাম, যাই হোক এটা আমরা প্রথমবার এনেছি। তো এই বোমটাকে আমরা আজকে ফাটাবো, আর সেই মজা হবে। এই বোমটাকে তোমাদের ফাটাতেই হবে, আর খুব এক্সাইটমেন্ট আমাদের সবাই আছি। তো যাই হোক, এখন আমরা সবাই ফোটাবো। আর এখন এক ব্যাগ নিয়ে নিয়েছি বোম। তো তোমরা সবাই কে কে বোম কিনেছো সবাই কমেন্ট করো। আর আমরা যেহেতু সবাই বোম ফাটাতে ভালোবাসি, তার জন্য একটু মোটামুটি বোম কেনার চেষ্টা করেছি। আর এখানে আমি যে সব মোমবাতিগুলো লাগিয়ে নিচ্ছিলাম। আর শুনতেই পারছো তোমরা আমাদের ঠাকুরের গান। আমাদের বাড়ির সামনে আমাদের কালী মন্দির আছে, যে সেখানেরই গান হচ্ছে। তো সব মোমবাতিগুলো এখন লাগিয়ে বাড়িটা আমরা আলোকিত করে নেব। এখানে আমি এক এক করে সব জায়গা মোমবাতি লাগিয়ে নিচ্ছি। বাইরে লাগিয়েছি, আর এখানে এখন আমি ভেতরেও লাগিয়ে নিচ্ছিলাম। তো মোমবাতি লাগানোর ডিউটি আমার পড়েছে। আর এখানে সবগুলো লাগিয়ে নেওয়ার পরে আমি উপরেও কিছুটা লাগিয়ে নিব। তো কয়েকটা ওখানে মোমবাতিগুলো উপরে রেখে দিয়েছি। তো এগুলো কমপ্লিট হয়ে গেলে আমি উপরে গিয়ে তারপর সব মোমবাতি লাগাবো। আর আমার মোমবাতি লাগাতে না খুবই ভালো লাগে, তাই আমি এই ডিউটিটা নিয়েছি। মা যেহেতু সন্ধ্যাবেলা ঠাকুরের প্রদীপগুলো লাগিয়েছিল। আর এখানে দেখো আমাদের পাশের বাড়ি কাকিমণি, উনিও লাগাচ্ছিল বাইরে। এসব না ভালো লাগে বুঝছো, সন্ধ্যাবেলা হয়ে গেলে যখন দেওয়ালির দিন সবাই লাগায় খুব ভালো লাগে। আর এই যে হলো আমাদের বাড়িও আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা জায়গায় সবার বাড়ি এরকম আলোকিত হয়ে গেছে। আর দেখো আমাদের এই যে আমাদের পল্টু আর এরা টুনটুনি, ওদের নাম হলো টুনটুনি আর পল্টু। ওরা যেহেতু মানে একটু বোম টোম ফাটালে ভয় পায়, তার জন্য ওরা ঘরে ঢুকে গেছে। তো যেহেতু সবাই যেন কুকুররা একটু ভয় পায়, তা আমরা এই জন্য ঘর থেকে সেদিন ওদেরকে বের করিনি। তো ওরা ঘরেই শুয়েছিল। আর এই যে হলো আমার ভাই, আমি এটা না লুকিয়ে ভিডিও করেছি জানো, কারণ ও আছে না, আমরা এখানে চা খাওয়ার পরে তো টেবিলটা একটু নোংরা হয়ে গেছিলো। তো আমি বলছি সন্তু টেবিলটা একটু পরিষ্কার করে দে। তো সেই সময় একটু ফাঁকে আমি কী করলাম, ভিডিওটা করে নিলাম। আর ও কিন্তু জানে না, ও কিন্তু জানলাম কি সেই বকা দেবে, তাও আমি করে নিয়েছি। আর এই যে আমার মা, আমরা এখন মাকে দিয়ে একটু মানে চেষ্টা করেছি মোম ফাটানোর। আরে এদিকে আসো, ঘোরাও। আরে ওগুলো উপরে দিব। আরে মুখের সামনে একটু নামাও, হাত ঘোরাও। আলো আলো ঘোরাও। তুমি ফটাফট আনবো, তার মধ্যে রেখে দিই তোমাদের। তুমি এটা ধরো। হ্যাঁ, এখন বাজে 7:20। করে দিয়ে যাবি। 1:30 পর্যন্ত টাইম আছে আমাদের। 1:30 পর্যন্ত টাইম আছে, তারপরে রেডি হতে হবে না? আয় রে, ওরে যাইতে না বলো, ওরা উঠে যাবে রে। ও ঘুমায় আছে। আরে বুঝিস না, এখানে ঘুমায় আছে। ও ঢুকে পড়ছে দেখ। আরে একটা জিনিস দিব। তো ওই দেখ, আমি জানি না কিছু না, আমি একা নিতে দিব। শালা শালা ভিডিও বানাচ্ছিস তো? আরে নিচে নামা যাবে। এটার ভিডিও বানাতে পারতাম আমি। ও রকেট কাছেতে বল, কাছের বই ওই যে নিচের তলায় আছে, ওই যে যেখানে ফুল তুলি।
এই সেকেন্ড তলা আরে এই যেখানে গাছ আছে না, এখানে ঢুকিস কেন? একটু আগে তো ড্রোন উড়াচ্ছিল কে জানে। একটা চেয়ার আনলে ভালো হতো, ফোন হ্যাঁ। রাইখে ভিডিও বানাবো। হ্যাঁ সত্যি এদিকে সত্যি এই মাকে আমরা ভিডিও বানাতো, মা আর আমার আর দিদির একটা। এদিকে এদিকে এই যে এগুলা এগুলা, এই যে এগুলা ছোট ছোট তারাবাতি, এই যে তিনটা নিলাম, এই তিনটা ধারাই। এই যে মা এদিকে একটা, এই যে তিনটা আগেরটা ওদিকে ছিল। এখানে ছিল এখানে আরে হাতে ফুটবে। এখানে না এখানে ছিল না না এখানে দেখো এখানে এই জিনিসটা আছে দেখো কালো কালো এই জিনিসটা কত বড় টিপ ঠিক আছে রে। হ্যাঁ মোমবাতি ধরাই করলে না সুবিধা হয়। একটা ধরো। মারা জামা দিওয়ালি, এদিকে দাও এদিকে দাও। ওই যে একটা ধরে ওই জ্বলতেছে না ওই আমি চকলেট বম ঢিল মারবো আমি এরকম শিক্ষি মাছে পুরো পুরো বন্ধ করে দিবে না বাবা কে কোনটা এই জ্বলতেছে না তো চলতেছে না? জ্বলবে 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 জ্বলবে, এটা জ্বলবে এখন। দিদি ওয়াও কিন্তু এটা আমি ভিডিও করতে পারতাম। ওয়াও, এটা তো জ্বলবে। আগে ভিডিও দিয়ে কত বোম ফুটেছে না মানুষের। সব ফালাই দিবি, একটা করে দিবি। আর এখানে আমরা দেখো, এখানে আমরা টুপি দিয়ে রেডি হয়ে গেছে, টুপি আমরা রেডি হয়ে ওদের বাড়িতেও কালী পূজা হয়, তো এখানে আমরা এখন সবাই রেডি হয়ে যাচ্ছি হলো কালীবাড়ি। তো তারপরে আমরা আমার রেডি হওয়ার কোনো ভিডিও আমি নিতে পারিনি। আমার ব্লগ হচ্ছে, হ্যাঁ আর এখানে আমরা কালীবাড়িতে আমরা সবাই আরো অনেক জায়গায় ঘুরেছিলাম, কিন্তু কিছুটা ক্লিপ আমরা নিতে পারি, অনেকটা ভিড় আর সময় অতটা ভুলে গেছি বলতে পারি। তারপরে এই দেখো আমরা এখানে রাত্রেবেলা মানে বলতে গেলে আমরা ওখান থেকে ঘুরে বাড়িতে ফ্রেশ হয়ে আবার একটা কুর্তি পরে আমরা চলে এসেছিলাম মন্দিরে। পঙ্কজ আর আমরা সবাই বসে আছি। তো এখন প্রায় 2টা বা 2:30 বাজে, আমরা সবাই উপাস ছিলাম, তার জন্য আমরা বসে আছি। এখানে আমাদের মা, এই যে মা, তো এখানে আমরা কালী মন্দিরে সবাই বসে আছি, সেখানে উপাস, তার জন্য আমরা অঞ্জলি দিতাম। তার জন্য এখানে দেখো কত লোক, মানে অনেকটা ভিড় হয়ে আছে। আসো এই যে হলো সবাই সবাই আমার ওদের ফ্রেন্ডসরা সবাই আমরা বসেছিলাম। চোখে একদম কালা কালা হয়ে গেছে। তারপরে এখন এই যে ভোগের প্রসাদ, তো আজকের মতন এতটুকুই। সকাল হয়ে আমরা ভোরের প্রসাদ, এখানে ভোগের প্রসাদটি নিয়ে এসেছি। তো নেক্সট ব্লগ নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।